হয়তো তোমরা সেই দিনগুলো বুঝবা না যে আগের দিনগুলো কি রকম ছিল। আমরা যখন এখান থেকে বিদায় নিছি তখন কান্নার রোল পড়ে গেছে। আমরা পরীক্ষা দিতে গেছি, কান্নাকাটি করতে করতে গেছি, বাট তোমাদের মধ্যে এই অনুভূতিটা আমি ফিল করি নাই। তবে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমাদের সেই ফিলটা হোক, তাহলেই সামনের দিনে তোমরা অনেক উপরে যেতে পারবে। উপরে যেতে হলে তোমাদের অবশ্যই নমনীয় হতে হবে। যদি নমনীয় হও তাইলেই তোমরা উপরে যেতে পারবে। এবং তোমাদের তখন মনে হবে যে আমার নিচের যে লোকটা আছে সেই লোকটা আমার চাইতে অনেক বড়, আমি কিছুই না। আবার আমার উপরে যে আছে সে সম্মানীয়, তাকে সম্মান করতে হবে। কিন্তু তোমাদের মধ্যে সেই সম্মানের জায়গাটা আমার কাছে অনেকটাই ক্ষীণ মনে হয়েছে। এখানে আনন্দ আমি দেখেছি যে আমরা হেড টিচারের কাছ থেকে ফুলের মালাটা নিতে চাই। হ্যাঁ, আমরা হেড টিচারের কাছ থেকে নিতে চাই, তার প্রতি আমাদের অনেক মায়া, অনেক মহব্বত, কিন্তু সেটা আনন্দের জন্য না, সেটা কষ্টেরও একটা কারণ। কিন্তু সেই মালা নেওয়ার সময় আমি কাউকে কাঁদতে দেখি নাই। যদি কেউ মালা না নিত, এমনিতে কান্না আসতো। এবং এখানে তারা বক্তব্য দিয়েছিল, তারাও কিন্তু কেউ সেটা করে নাই এবং সেটা ফিল করো নাই, বা সামনে বসে আসো তাদের মধ্যে আমি দেখি নাই। এখানে একটা মেয়ে একটা বক্তব্য দিচ্ছিল, তখন আমি এখানে বসে আমি অনেক কষ্টে আমার কান্নাটাকে আমি কন্ট্রোল করেছি। মানে কিছু কিছু কথা, এই বিদায়ের ভাষণ, সেই ভাষণে অনেক কথাই থাকে যে কথাগুলো অনেক হৃদয়স্পর্শী। সেই কথাগুলো শোনার পরে আমি নিজেকে মানে কন্ট্রোল করতে পারতেছিলাম না। বাট আমি জানি না, তোমাদের আসলে অনেক দিন হয়তো পার হয়ে গেছে, অনেক ডিজিটালাইজ হয়েছে তোমরা, এখন অত্যাধুনিক মোবাইল ব্যবহার করতেছো। বাবা মার প্রতি তোমাদের মমত্ববোধ কতটুকু আমি জানি না, বাট এটা থাকা উচিত। প্রত্যেকটা সন্তানের তার বাবা মা, আত্মীয় স্বজন, এলাকার মুরব্বী, শিক্ষক যারা আছেন তাদের প্রতি একটা সম্মানের জায়গা। আর যারা ছোট বাচ্চা আসছে এদের মধ্যে একটা মেয়ে বক্তব্য দিল, সে অনেক সুন্দর গোছানো বক্তব্য দিয়েছে এবং সামনের দিনে হয়তো আরো ভালো বলতে পারবে তারা। তো যারা ছোটরা আজকে আসছে এখানে, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আজকে যারা এখান থেকে বের হয়ে যাচ্ছে, আমি জানি না তারা কি রেজাল্ট করবে, আমার সেটা, কারণ আমি এই প্রতিষ্ঠানে কখনো আসি নাই, সেটা সম্পর্কে আমি জানি না। আমি যতটুকু শুনেছি যে সবাই ভালো করবে এবং সবাই পাস করবে, এবং এর মধ্যে ম্যাক্সিমামই হয়তো জিপিএ 5 পাবে। তো সেটা যদি হয় তাহলে এটা আমাদের গর্বের, আমরা গর্ব করে বলতে পারবো চক্রপালি স্কুলে এতজন গোল্ডেন 5 পেয়েছে। কিন্তু আমি আশা করব এর পরের ব্যাচ থেকে যারা আছে এবং যারা এখনো আছে, আমি ভাবছিলাম হয়তো এখনো 2 মাস বা 3 মাস আছে, আমি রিকোয়েস্ট করতাম তোমাদেরকে যে আজকে থেকে মোবাইলটাকে এক পাশে রেখে দাও, স্টাডি করো। দেখবা যে এই 2 মাস যদি স্টাডি করো, ভালো রেজাল্ট করা সম্ভব। ভালো রেজাল্টের জন্য বছরের পর বছর পড়তে হয় না, 2 মাসই যথেষ্ট ছিল। কিন্তু এসে শুনলাম যে না, 10 তারিখ থেকে পরীক্ষা। আমার এটা ব্যর্থতা, আমি জানি না। তো 10 তারিখ তাও